Hello everyone, this is Kweli and welcome to Learning Order. Welcome to a new reading session. আজকের সেশনে আমরা করব পার্ট 2। দেখো, আগের দিনকে আমরা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি যে স্টোরিটা পড়তে শুরু করেছি, তো সেটার পার্ট 2 আজকে আমাদের হবে, কারণ এটা একটা লং স্টোরি। তো এটা একদিনে তো পসিবল নয় একটা ক্লাসের মধ্যে পুরো স্টোরিটাকে ফিনিশ করা। তাই আজকের সেশনে আমরা পার্ট 2 করব। আর একটু তোমাদের বলে রাখি, এটা যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে ইনক্লুডেড রয়েছে স্টোরিটা, তো তোমরা যারা তোমাদের পরিচিত কেউ রয়েছে যারা থার্ড সেমিস্টারে রয়েছে 12-এর, তো তাদের সাথে এটা শেয়ার করতে পারো, কারণ এখানে বেঙ্গলি মিনিং একদম ধরে ধরে বাংলা মানেগুলোকে করা হয়েছে। তার সাথে সাথে যেহেতু গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস গুলোকেও ডিসকাস করা হয়েছে, তো তাদের সাথেও তোমরা কিন্তু এই ক্লাসটাকে শেয়ার করতে পারো। that will definitely help them. So let's start today's session. দেখো, সি নডেড এগেন, সে মাথা নাড়লো। আমরা এটা দিয়ে শেষ করেছিলাম যে মেয়েটিকে তখন আমাদের ন্যারেটর বলেছিল যে আই হ্যাভ টু গো টু দিল্লি, আমাকে দিল্লি যেতে হবে। তখন মেয়েটি মাথা নেড়ে বলেছিল আমাকে কিন্তু কোথাও যেতে হবে না। তো তখন এই টাইমে গার্ড কি করেছিল, গার্ড হুইসেল বাজিয়ে দিয়েছিল এবং ট্রেন যেহেতু ছাড়বে তখন কিন্তু ন্যারেটরকে সেই মেয়েটিকে ছেড়ে ট্রেনে উঠতে হয়েছিল। তো যাই হোক, এবার দেখো, শি নডেড এগেন, মেয়েটি আবার মাথা নাড়লো। অ্যান্ড সি নডেড, সে মাথা নাড়লো। দ্য বেল ক্ল্যাংড অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড। বেল ক্ল্যাং, ক্ল্যাং মানে হচ্ছে যে ঘন্টা ধ্বনি, তো ঘন্টাটা বেজে উঠলো। অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, স্লাইড, SLIDE, স্লাইড মানে এগিয়ে যাওয়া, স্লাইড ফরওয়ার্ড মানে হচ্ছে যে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, আর তার পাস্ট টেন্স রয়েছে স্লিড ফরওয়ার্ড। ট্রেনটা যেন আস্তে আস্তে গড়াতে লাগলো। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, আমাকে ছেড়ে দিতে হলো, আমাকে ছেড়ে দিতে হলো সেই মেয়েটির হাতটি। ঠিক আছে, জোর করে যেন মেয়েটির হাতটা ছাড়িয়ে আমাকে চলে যেতে হচ্ছে। অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, এবং ট্রেনটি তখন গড়াতে শুরু করেছে, অর্থাৎ ধীরে ধীরে ট্রেনটা চলতে শুরু করেছে, এবং তো মুভিং ট্রেন অর্থাৎ যে চলন্ত ট্রেন, তার জন্য আমাকে দৌড়াতে হলো। তাহলে আই হ্যাড টু আমি বলেছিলাম করতে হলো, তে হলো, এরকম একটা কম্পালশন যখন বোঝায় সেক্ষেত্রে হ্যাভ টু ইউজ করি। পাস্ট টেন্সে বলে আমরা এখানে হ্যাড টু ব্যবহার করেছি। তো আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড, আমার হাতটা ছাড়িয়ে নিতে হলো। আমি মেয়েটির হাতটি ধরেছিলাম এবং মেয়েটিও ধরেছিল, তো যেন আমার হাতটা আমাকে ছাড়িয়ে নিতে হলো অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, সেই মেয়েটির কাছ থেকে। অ্যান্ড রান ফ্রম দ্য মুভিং ট্রেন, রান ফর দ্য মুভিং ট্রেন, এবং সেই চলন্ত ট্রেনের জন্য দৌড়াতে লাগলাম। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, আগের বার দেখো যখন মেয়েটির সাথে দেখা হয়েছিল, পরে গিয়ে কিন্তু মেয়েটির কথা ভুলে গেছিল, কিন্তু এইবার আই ডিড নট ফরগেট হার, আমি আর তাকে ভুলিনি। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, পরবর্তী আমার যে বা পরের যে জার্নিটা, থ্রু আউট মাই জার্নি শি ওয়াজ উইথ মি, অর্থাৎ মেয়েটি যেন তার সাথেই ছিল, অর্থাৎ মেয়েটি লেখকের মনের মধ্যে ছিল, মেয়েটিকে কিন্তু ভোলেনি। অ্যান্ড ফর লং আফটার, এবং তারপরেও অনেক, মানে তারপরেও একটা দীর্ঘক্ষণ ধরে বা একটা দীর্ঘ সময় ধরে মেয়েটি আমার সাথে ছিল, অর্থাৎ দ্য গার্ল ওয়াজ উইদিন দ্য মাইন্ড অফ দ্য ন্যারেটর, ন্যারেটরের মনের মধ্যে কিন্তু সেই মেয়েটি ছিল, মেয়েটিকে কিন্তু সে ভুলে যায়নি। অল দ্যাট ইয়ার, অর্থাৎ সারা বছর। শি ওয়াজ অল দ্যাট ইয়ার্স, অল দ্যাট ইয়ার সমস্ত বছর। শি ওয়াজ আ ব্রাইট লিভিং থিং, সমস্ত বছর কি মেয়েটি লেখকের মনের মধ্যে উজ্জ্বল একটা জীবন্ত কিছু জিনিস যেন সেরকম ভাবে তার উপস্থিতি ছিল, অর্থাৎ উজ্জ্বল জীবন্ত স্মৃতির মতো বা একটা উজ্জ্বল জীবন্ত তার উপস্থিতি ছিল কি লেখকের মনে। অ্যান্ড ওয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, যখন আমার কলেজের টার্ম কমপ্লিট হয়ে গেল, আই প্যাকড ইন হেস্ট অ্যান্ড লেফট ফর দেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, এবং আমার যখন কলেজের টার্ম কমপ্লিট হয়ে গেল বা কলেজের টার্ম শেষ হতে না হতেই, আই প্যাকড ইন হেস্ট, ইন হেস্ট মানে তাড়াতাড়ি, আমি খুব তাড়াতাড়ি দ্রুত আমার জিনিসপত্র প্যাকিং করে নিলাম। লেফট ফর দেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, সাধারণত যে টাইমে যায় তার থেকে আরো, ইউজুয়ালি যে টাইমে যায়, সাধারণত যে টাইমে যায় তার থেকে আরো তাড়াতাড়ি যেন এইবারে আমি দেরার জন্য রওনা দিলাম।
My grandmother would be pleased at my eagerness to see her. আর আমার এই তাড়াহুড়ো দেখে আমার গ্র্যান্ডমাদার অর্থাৎ ঠাকুমা হয়তো খুশি হবেন, কিন্তু খুশিটা তো বা তাড়াহুড়োটা সেটা কিন্তু ঠাকুমার সাথে দেখা করার জন্য নয়। দেখাটা করা কার জন্য eagerness ছিল? For that unknown girl. Okay. I was nervous and anxious as the train drew into Deuli. আমি খুব উদ্বিগ্ন ছিলাম বা খুব আমার মধ্যে একটা অ্যাংজাইটি বা দুশ্চিন্তা হচ্ছিল যখন ট্রেনটা দেউলিতে ঢুকছে। দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি, যখন দেউলিতে ঢুকছে। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং মানে হচ্ছে আমি ভাবছিলাম হোয়াট আই শুড সে টু দ্য গার্ল। আমি তো মেয়েটির সাথে দেখা হবে, তো আমি কি বলবো, হোয়াট আই শুড ডু, আমার কি করা উচিত হবে, এইসব আমি তখন মনে মনে ভাবছি। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার। আমি তার সামনে আর অসহায়ভাবে এইবার দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি এবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস। আগেরবার যেরকম আমার যে মনের ফিলিংস বা আমার যে মনের আবেগ সেগুলো বলতেই পারিনি আর কি কিছু, কিন্তু এইবার আর আমি সেই অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না। এটা আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে এবার কিন্তু আমি তাকে আমার ফিলিংস ইমোশনটা শেয়ার করবই। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি ছিলাম দৃঢ় প্রতিজ্ঞ। দেখো ডিটারমাইন্ড এই শব্দটা আমরা কিন্তু ইউজ করতে পারি ইন আওয়ার ডে টু ডে লাইফ। দেখো আই ওয়াজ ডিটারমাইন্ড টু ডু আ গুড রেজাল্ট, টু হ্যাভ আ গুড স্কোর। আই ওয়াজ ডিটারমাইন্ড টু ডু দিস ওয়ার্ক, আমি দৃঢ় প্রতিজ্ঞ এই কাজটা আমি করবই। ঠিক আছে, তাহলে আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উড নট স্ট্যান্ড, আমি দাঁড়িয়ে থাকবো না হেল্পলেসলি, অসহায়ভাবে। তাহলে দেখো হেল্পলেসলির পার্টস অফ স্পিচ কি হবে? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কারণ আমি দাঁড়িয়ে থাকবো না অসহায়ভাবে। ঠিক আছে, তাহলে এই যে আই উড নট স্ট্যান্ড, স্ট্যান্ডকে কোয়ালিফাই করছে এই ওয়ার্ডটা। ঠিক আছে, তাহলে ভার্বকে কে কোয়ালিফাই করে? কিরকম ভাবে দাঁড়িয়ে থাকবো না? অসহায় ভাবে দাঁড়িয়ে থাকবো না। তাহলে আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, তার সামনে আর অসহায় ভাবে দাঁড়িয়ে থাকবো না। যে তাকে হয়তো আমি বলতেই পারলাম না যে আমার মনের কি ফিলিংস বা আমি কি বলতে চাইছি, এরকম ভাবে কিন্তু আর থাকবো না। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটা দেউলিতে পৌঁছালো। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি তখন প্ল্যাটফর্মের উপরের দিকে নিচের দিকে তাকাচ্ছি। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু আমি আর মেয়েটিকে দেখতেই পেলাম না। আই ওপেন্ড দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, আমি দরজাটা খুললাম মানে কামরার দরজাটা খুললাম এবং ফুটবোর্ড অর্থাৎ পাদানি দিয়ে আমি নেমে গেলাম। স্টেপ অফ মানে হচ্ছে নেমে যাওয়া, পাদানি দিয়ে আমি নেমে গেলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি ভীষণভাবে বা গভীরভাবে হতাশ হলাম। অ্যান্ড ওভারকাম বাই সেন্স অফ ফোরবোর্ডিং, ফোরবোর্ডিং মানে হচ্ছে অশুভ আশঙ্কায়, অশুভ আশঙ্কায় আমার মন ভরে গেল। অর্থাৎ আমরা যখন কারোর কথা চিন্তা করি বা আমরা যখন কারোর সাথে দেখা করি বা আমাদের ক্লোজ কেউ তাকে নিয়ে বেশি ভাবি, তখন কিন্তু আমাদের অশুভ নানা রকমের কথাবার্তা মাথায় আসে। তো ঠিক একই রকম ভাবে ন্যারেটরও কিন্তু যখন মেয়েটাকে দেখতে পেল না তখন সে ভীষণভাবে হতাশ হলো এবং অশুভ আশঙ্কায় তার মন ভরে গেল। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং, আমার মনে হলো আমাকে কিছু করতে হবে। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেড, এবং আমি তখন স্টেশন মাস্টারের কাছে দৌড়ে গেলাম এবং বললাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট হিয়ার, আপনি কি সেই মেয়েটি যে এখানে ঝুড়ি বিক্রি করতো তাকে চেনেন? নো আই ডোন্ট নো সেড দ্য স্টেশন মাস্টার, তো স্টেশন মাস্টার কি বললো, না আমি চিনি না। And you'd better get on the train if you don't want to be left behind. আর যদি তুমি পিছিয়ে পড়তে না চাও তাহলে তুমি ট্রেনে গিয়ে উঠে পড়ো, কারণ ট্রেন তো এক্ষুনি ছেড়ে বেরিয়ে যাবে। অ্যান্ড ইউড বেটার গেট অন দ্য ট্রেন, গেট অন মানে দেখো ট্রেনে ওঠা, আমরা এখানে দুটো জিনিস পেয়েছি আজকে, গেট অফ আর একটা পেয়েছি গেট অন। গেট অফ মানে হচ্ছে ট্রেন থেকে নামা, আই গেট অফ দ্য ট্রেন, আই গেট অন দ্য ট্রেন অর্থাৎ ট্রেনে ওঠা গেট অন এবং ট্রেন থেকে নামা গেট অফ। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, যদি না পিছিয়ে পড়তে চাও তাহলে ভালো হয় তুমি গিয়ে ট্রেনে উঠে যাও। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম মানে আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক উপরে নিচে
হাঁটতে লাগলাম অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অফ দ্য স্টেশন ইয়ার্ড, এবং স্টেশনের চত্বরে যে রেলিংগুলো রয়েছে সেই দিকে আমি তাকিয়ে রইলাম। অল আই স ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড আ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল। আর যা দেখতে পেলাম সেটা কি, একটা ম্যাঙ্গো ট্রি, একটা আমের গাছ এবং একটা ধুলোময় রাস্তা, যেটা কোথায় গেছে, সেটা যেটা জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো? তো ট্রেনটা কোথায় গেছে? দ্য ট্রেন, হোয়ার ডিড দ্য, সরি, হোয়ার ডিড দ্য রোড গো অর্থাৎ রাস্তাটা কোথায় গেছে, যে ধুলোময় রাস্তাটা জঙ্গলের দিকে চলে গেছে, তো সেই রাস্তাটা কোথায় গিয়ে বন্ধ, মানে কোথায় গিয়ে থেমেছে, তো সেটা ভাবছে লেখক। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ টু দ্য প্ল্যাটফর্ম, অ্যান্ড ট্রেনটা তখন স্টেশন ছাড়তে লাগলো, অর্থাৎ ট্রেনটা যখন মুভ করছে তখন আমাকে দৌড়ে যেতে হলো টু দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং আমাকে ঝাঁপিয়ে আমার কামরায় উঠতে হলো। ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং আমাকে ঝাঁপাতে হলো কেন? কারণ ট্রেনটা তখন অলরেডি চলতে শুরু করেছে। তাহলে আমাকে দৌড়ে যেতে হলো প্ল্যাটফর্মের উপর দিয়ে, এবং জাম্প ফর দ্য রোড ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং ঝাঁপিয়ে গিয়ে আমি আমার কম্পার্টমেন্ট বা কামরার দরজাটা ধরলাম। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, যখন ট্রেনটা স্পিড নিয়েছে, গতি নিয়েছে, অ্যান্ড রাশড থ্রু দ্য ফরেস্ট, এবং দৌড়ে যেন যাচ্ছে ট্রেনটা ওই জঙ্গলের মধ্যে দিয়ে, আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি জানলার পাশে বসে গভীর চিন্তা করছি। ব্রুড মানে হচ্ছে ডিপ থিঙ্কিং, ব্রুড করা মানে হচ্ছে ডিপ থিঙ্কিং। যখন ট্রেনটা গতি নিয়েছে এবং দৌড়ে যাচ্ছে যেন জঙ্গলের মধ্যে দিয়ে, তখন আমি জানলার পাশে বসে চিন্তা করছি। কি চিন্তা করছি? মেয়েটির কথা ডেফিনেটলি। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস, আমি যাকে মাত্র দুবারই দেখেছি, তাকে খুঁজে কি বা লাভ আমার? হোয়াট কুড আই ডু, আমি কি করব? অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল, ওই মেয়েটিকে পেয়ে বা খুঁজে, আই হ্যাড সিন অনলি টুয়াইস, যাকে মাত্র দুবার দেখেছি আমি, হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে প্রায়, মানে তার সাথে কি কথা হয়তো আমার হয়নি, না হয়ে মানে হয়নি বললেই চলে। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, অ্যাবসলিউটলি নাথিং, এবং যার সম্পর্কে আমি কিচ্ছুই জানি না, মানে কিচ্ছুই জানি না, অ্যাবসলিউটলি নাথিং, বাট ফর হুম আই ফেল্ট টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, কিন্তু যার জন্য আমি একটা টেন্ডারনেস, আমার মনে একটা স্নেহ এবং দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি অনুভব করছি, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যেটা আমি আগে কখনো করিনি। দেখো, এবার মেয়েটার সাথে যখন দেখা হলো না, ট্রেনটা যেহেতু ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তাই লেখককে কি করতে হলো? দৌড়ে গিয়ে ট্রেনের কম্পার্টমেন্টের দরজাটা ধরে ঝাঁপিয়ে ট্রেনে উঠে পড়তে হলো, এবং সে জানলার ধারে বসে গভীরভাবে চিন্তা করছে যে আমার সেই মেয়েটির সাথে দেখা হয়েই বা কি হবে, তো তাকে চিনি না, তাকে শুধুমাত্র দুবার দেখেছি, যার সাথে আমার প্রায় কথা হয়নি বললেই চলে। অ্যাবাউট হুম আই নিউ নাথিং, আর যার সম্পর্কে আমি কিছুই জানি না, অ্যাবসলিউটলি নাথিং, কিছুই জানি না, বাট ফর হুম, কিন্তু তবুও আমি তার জন্য একটা অদ্ভুত স্নেহ এবং দায়িত্ববোধ অনুভব করছি মনের মধ্যে, যেটা আমি আগে কখনোই করিনি। যখন আমরা কারোর সাথে ইমোশনালি অ্যাটাচড হই, তখন কিন্তু তার জন্য স্নেহ, টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি, এই দুটো জিনিস আমাদের কিন্তু ইমোশন বা এই দুটো জিনিস কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়। তো সেম ওয়েতে কিন্তু লেখকও যাকে চেনেই না জানেই না, বাট তার জন্য কিন্তু এই যে টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি সে অনুভব করছে, যেটা সে আগে কখনো অনুভব করেনি। এবার দেখো, মাই গ্র্যান্ড মাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল, আমার যে সেখানে আসা ঠাকুমার কাছে, সেটা নিয়ে আমার ঠাকুমা ওয়াজ নট প্লিজড, খুব একটা খুশি ছিল না। কেন? বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান আ কাপেল অফ উইকস, কাপেল অফ উইকস মানে 2 সপ্তাহের বেশি আমি সেখানে থাকতে পারিনি।
তো তার জন্য আমার গ্র্যান্ডমাদার কিন্তু খুব একটা খুশি হয়নি। অন্যবার তো গিয়ে ২ মাস থাকে, এইবার মাত্র ২ সপ্তাহ। তাই তার ঠাকুমার কিন্তু আ ভালো লাগেনি, বা দ্যা আ মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট। তার যে ভিজিট বা তার সেখানে যাওয়া সেটা নিয়ে খুশি থাকেনি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, দেখো প্লিজড, এই প্লিজড এর সাথে কিন্তু আমরা অলওয়েজ ফিক্সড প্রেপোজিশন উইথ ব্যবহার করি। এখানে যখন আমরা স্যাটিসফাই কথাটা পাই, স্যাটিসফাই এর সাথেও কিন্তু আমরা উইথ প্রেপোজিশন, ফিক্সড প্রেপোজিশন এগুলো মানে সবসময়ই আমরা স্যাটিসফাই এর সাথে উইথ, প্লিজড এর সাথে উইথ এগুলো ইউজ করে থাকি। যাই হোক, দেখো, তো সেটা নিয়ে আমার ঠাকুমা খুশি থাকেনি। I felt restless and ill at ease. আমি খুব একটা চঞ্চলতা অনুভব করছিলাম। ill at ease মানে হচ্ছে uncomfortable একটা ফিলিংস আমার হচ্ছিল। আমি একটা অস্থির এবং অস্বস্তির মধ্যে ছিলাম। অস্থিরতার মধ্যে ছিলাম এবং অস্বস্তির মধ্যে ছিলাম। So I took the train back to the plains. তাই আমার যেহেতু ভীষণ অস্থিরতা হচ্ছিল, তাই আমি ট্রেন করে আ চললাম কি প্লেনের দিকে। I took the train back to the plain. আমি আবার সমভূমিতে ফেরার জন্য ফেরার ট্রেনে চাপলাম। মিনিং অর্থাৎ মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেনস অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি। আর আমি মিনিং এখানে বলতে হচ্ছে এইমিং। আমি এখানে আমার লক্ষ্য কি ছিল? আমি ফার্দার কোয়েশ্চেন, ফার্দার মানে হচ্ছে অ্যাডিশনাল বা আরো, অ্যাডিশনাল বা অ্যাডিশনাল বা আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব স্টেশন মাস্টারকে। তো তার জন্য আমি আর থাকলাম না ঠাকুমার কাছে। আমি আবার আমার প্লেন বা সমভূমিতে ফিরে আসবো বলে আমি ফেরার পথে রওনা দিলাম, এবং আমার উদ্দেশ্য কি ছিল? স্টেশন মাস্টারের কাছে আমি আরো কিছু জানবো about that girl. But at দেউলি there was a new station master. কিন্তু সেখানে গিয়ে দেখলাম কি, একটা নতুন স্টেশন মাস্টার দেউলিতে গিয়ে দেখলাম। The previous man had been transferred to another post within the past week. কিছু সপ্তাহের মধ্যে, মানে লাস্ট কয়েক সপ্তাহের মধ্যে যে আগের স্টেশন মাস্টার ছিল সে ট্রান্সফার হয়ে গেছে টু অ্যানাদার পোস্ট, অন্য একটি পোস্টে, অর্থাৎ প্রমোশন নিয়ে সে যে স্টেশন মাস্টার ছিল সে কিন্তু চলে গেছে এই কিছু সপ্তাহের আগেই। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্যাট গার্ল হু সোল্ড বাস্কেট। আর যে নতুন স্টেশন মাস্টার সে কিন্তু কিছুই জানতো না ওই মেয়েটি সম্পর্কে যে ঝুড়ি বিক্রি করতো। সে তাহলে নতুন এসেছে, সে তো কিছুই জানে না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। আমি সেই চায়ের দোকানের মালিককে খুঁজে পেলাম। আই ফাউন্ড আমি খুঁজে পেলাম দ্য ওনার অর্থাৎ মালিক অফ দ্য টি স্টল। দেখো, আমরা যদি কোনো শপকিপার হয় তাহলে আমরা বলতে পারি আই এম দ্য ওনার অফ দিস টি স্টল, আই এম দ্য ওনার অফ দিস শপ, ঠিক আছে? আই এম দ্য ওনার অফ দিস হাউস, এই বাড়ির মালিক আমি, ঠিক আছে? আই এম দ্য ওনার অফ দিস বুক, ওনার মানে কি? তাহলে মালিক। ওকে, ওনার মানে হচ্ছে মালিক। তাহলে আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, এই চা দোকানের মালিককে আমি খুঁজে পেলাম। এ স্মল shriveled আপ ম্যান ওয়েরিং গ্রিজি ক্লোথস। তো এবার চায়ের দোকানের যে মালিক তার একটু ডেসক্রিপশন দেওয়া রয়েছে, দেখো কিরকম না, স্মল শ্রিভেলড আপ ম্যান, শুকনো চেহারা, ছোটখাটো একটা মানুষ, ঠিক আছে? শ্রিভেলড আপ মানে হচ্ছে শুকনো একটা খটখটে চেহারা, ছোটখাটো মানুষ একটা, ওয়েরিং গ্রিজি ক্লথ, তেল চিটে জামা কাপড় পরে আছে। যেরকম যারা দেখবে ওই চায়ের দোকান বা বাইরের যে কোনো দোকানে স্টেশনের পাশে যে ছোট ছোট দোকানগুলো রয়েছে, যারা থাকে তাদের যেরকম অ্যাপিয়ারেন্স বা তাদের যে রকমের যে মানে জামা কাপড় হয়, ঠিক সেই রকমই এখানে ডেসক্রিপশনটা দেওয়া রয়েছে। তো আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল আ স্মল শ্রিভেলড আপ ম্যান, মানে শুকনো খটখটে একটা মানুষ, ওয়েরিং গ্রিজি ক্লোথ, তেলচিটে কাপড় পরে রয়েছে, and asked him if he knew anything about the girl with the basket. এবং তাকে জিজ্ঞাসা করলাম ওই যে মেয়েটি ঝুড়ি নিয়ে বিক্রি করতো, তো তার সম্পর্কে কিছু জানে নাকি। Yes, there was such a girl here. হ্যাঁ, এখানে ওই রকম একটা মেয়ে ছিল। I remember quite well. আমার ভালো মতো মনে আছে। He said, সে বলল, but she has stopped coming now. কিন্তু এখন আর সে আসে না। Why? I asked. আমি জিজ্ঞাসা করলাম কেন? What happened to her? কি হয়েছে? How should I know? said the man. তো টি স্টলের যে ওনার সে বলছে আমি কি করে জানবো? She was nothing to me. সে তো আমার কেউ নয়। তাহলে সে কেন আসে না? তার কি হয়েছে? আমি কি করে জানবো? And once again I had to run for the train. এবার আবার
আমাকে কিন্তু যেহেতু ট্রেন ছেড়ে দেবে 10 মিনিটের মধ্যেই, আর আমাকে কিন্তু আবার ট্রেনের জন্য দৌড়ে যেতে হলো। দেখো, বারবার সে নামছে কিন্তু তাকে সেই ট্রেনের জন্য আবার দৌড়াতে হচ্ছে। এখানেও সে টি স্টল ওনারের সাথে কথা বলতে বলতে তখন টাইম হয়ে গেছে, তাই তাকে কি হলো, আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, তাকে ট্রেনের জন্য দৌড়াতে হলো। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, যেহেতু দেউলি প্ল্যাটফর্মটা ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, দেউলি প্ল্যাটফর্ম দেউলি স্টেশন, তাহলে দেউলি প্ল্যাটফর্ম কি রিসিডেড, যেন পিছিয়ে যাচ্ছে। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, তাহলে রিসিডেড মানে হচ্ছে রিসিড মানে পিছিয়ে যাওয়া, এখানে ভি টু ইউজ করা হয়েছে। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, আমি ভাবলাম বা আমি স্থির করলাম যে একদিন আমি এখানে থামবো। স্পেন্ড আ ডে ইন দ্য টাউন, একটা সারা দিন আমি এই শহরে কাটাবো। মেক ইনকোয়ারিজ, অনুসন্ধান করব। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, এবং সেই মেয়েটিকে খুঁজবো। হু হ্যাড স্টোলেন মাই হার্ট উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইজ, আমি একদিন মনস্থির করলাম আমি এখানে একদিন নামবো, নেমে পুরোটা দিন এই শহরে কাটাবো, খোঁজ খবর নেব এবং সেই মেয়েটিকে খুঁজে বের করব যে হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার মনটা চুরি করেছে, উইথ নাথিং, কিছু না দিয়ে, কিন্তু কি দিয়ে, বাট এ লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইজ, তার যে গভীর চোখের দৃষ্টি, অস্থির ইমপেশেন্ট আইজ, তার যে অস্থির চোখের গভীর দৃষ্টি, সেই দৃষ্টি দিয়ে সে আমার মনটা চুরি করেছে, তো সেই মেয়েটিকে আমি খুঁজে বের করব। With this thought, I consoled myself throughout my last term in college. এবং আমার কলেজের শেষ যে টার্ম বা সেমিস্টার যেটাই রয়েছে, তো সেটা আমার মনের মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল যে আমি একদিন এখানে আসবো, আমার এই এক্সাম সব বা আমার কলেজের সমস্ত টার্ম শেষ হয়ে গেলে এসে এখানে আমি একদিন নেমে অনুসন্ধান করব বা মেয়েটার সম্পর্কে খোঁজ খবর করব। তো এই চিন্তাটা দিয়ে আমি নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। আই ওয়েন্ট টু দেরা এগেন ইন সামার, এবং পরের গ্রীষ্মের ছুটিতে আমি আবার দেরা গিয়েছিলাম। ওয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, এবং সেই সকালের প্রথম সকালে দ্য নাইট ট্রেন ড্রিউ ইনটু দেউলি স্টেশন, এবার সেই রাত্রের ট্রেনটা ভোরবেলা দেউলি স্টেশনে গিয়ে পৌঁছালো। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্লস, নোয়িং আই উড নট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম, এবং যখন আমি পরের বারেও সামার ভেকেশনের জন্য দেরা যাচ্ছিলাম, যখন ট্রেনটা সকালে আলো ফুটতেই দেউলি স্টেশনে ঢুকছে, তখন আমি প্ল্যাটফর্মে সেই মেয়েটার কোনো চিহ্ন দেখতে পাই নাকি সেটার জন্য আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম, যদিও আমি মনে মনে জানতাম আই উড নট ফাইন্ড হার, আমি তাকে পাবো না, বাট হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু ওই একই রকম আমি আশা করছিলাম যে তবুও যদি কিছু দেখতে পাই আর কি, এরকম ভাবছিলাম। সামহাউ, হঠাৎ করে, আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি, কিন্তু সামহাউ মানে কোনোভাবে, আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি, আমার দেউলিতে আমার জার্নিটা আমি কিন্তু শেষ করতে পারিনি। অ্যান্ড স্পেন্ড আর ডে দেয়ার, এবং সেখানে আমি একদিন কাটিয়েছিলাম। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর আ ফিল্ম, দেখো এখানটা আর একটু বলে দিই। সামহাউ আই কুড নট ব্রিং মাইসেলফ, মাইসেলফ হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, ওকে, আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি, কোনোভাবে আমি নিজেকে রাজি করাতে পারলাম না যে দেউলিতে আমি নামবো, স্পেন্ড আর ডে দেয়ার, একটা সারা দিন সেখানে কাটাবো, এটার জন্য আমি নিজেকে রাজি করাতে পারলাম না। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর ফিল্ম, এটা যদি কোনো আম, উপন্যাস হতো বা এটা কোনো যদি সিনেমা হতো, তাহলে আই রিফ্লেক্টেড, তাহলে এটা আমি ভাবছিলাম, আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি অ্যান্ড রিচড আ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, তাহলে এটা যদি কোনো সিনেমা হতো বা কোনো লেখা হতো, কোনো কল্পনার একটা লেখা হতো, তাহলে হয়তো আমি নেমে যেতাম দেউলি স্টেশনে, গিয়ে সমস্ত রহস্যকে উন্মোচন করতাম এবং একটা উপযুক্ত এন্ডিং বা শেষ আমি করতাম, এই দ্য হোল থিং, এই সমস্ত বিষয়টার একটা উপযুক্ত শেষ আমি
খুঁজে পেতাম। কিন্তু এটা তো সিনেমা নয়, এটা বাস্তব জীবন। তাই আমি কোনোদিনই ভেবেছি এতবার যে আমি দেউলিতে নামবো, গিয়ে সেখানে সারাটা দিন কাটাবো, মেয়েটাকে খুঁজবো, তার সম্পর্কে জানবো। কিন্তু এটা আমি কখনোই করতে পারিনি। কিন্তু এটা যদি সিনেমা হতো তাহলে হয়তো এটা পসিবল হতো। কারণ আমরা দেখি সিনেমাতে অনেক কিছুই সম্ভব হয়, বাট অল দোজ থিংস আর নট এট অল পসিবল ইন আওয়ার রিয়েল লাইফ, রাইট? আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস। আমার মনে হয় আমি এই কাজটা করতে ভয় পেয়েছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্যাট গার্ল। আমি অ্যাফ্রেড অর্থাৎ আমি ভীত ছিলাম এটা জানতে যে হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্যাট গার্ল, ওই মেয়েটির ঠিক কি হয়েছে সেটা জানতে যেন আমি ভয় পাচ্ছিলাম। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি। হয়তোবা মেয়েটি আর দেউলিতে থাকেই না। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, হয়তোবা সে বিবাহিত। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, অথবা সে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। তো নানা রকমের অনেক কিছুই আমার মনে কিন্তু হচ্ছিল। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, শেষের কয়েকটা বছর, আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস। আমি এই দেউলির পাশ দিয়ে বহুবার পেরিয়ে গেছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো। আমি সবসময় কিন্তু আমার কামরার উইন্ডো বা জানলা দিয়ে তাকিয়েছি বাইরের দিকে, হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি। এবার আমি যতবারই পেরিয়ে গেছি ওই জানলা দিয়ে তাকিয়েছি, এবং প্রতিবারই আমি আশা করি যে সেই মুখটি যেন আমার দিকে তাকিয়ে হাসছে। এটা কিন্তু আমার কল্পনা। হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি, এরকম আমি আশা করে প্রত্যেকবার ওই দেউলি দিয়ে পেরিয়ে গেছি। আই ওন্ডার, আমি ভাবছিলাম, হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, দেউলির কি হয়েছে বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, ওই যে স্টেশনের পিছনের দরজার পিছনে সেখানে কি বা আছে সেই সব আমি ভাবছিলাম। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু কখনোই আমি আমার যাত্রাটা সেখানে ভাঙতে পারিনি। অর্থাৎ আমি দেউলিতে নামবো ভেবেছি অনেকবার, কিন্তু কখনোই সেটা আমি করতে পারিনি। ইট মে স্পয়েল মাই গেম, এটা হয়তো আমার যাত্রার যে বিরতিটা যদি সেখানে আমি নিই, এটা হয়তো আমার এটাতে আমার কল্পনার জগৎ ভেঙে যাবে। ইট মে স্পয়েল মাই গেম। গেম মানে এখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন। লেখকের যে এখানে ইমাজিনেশন বা কল্পনা, সেটা যে মেয়েটিকে নিয়ে সে তার নিজের মনে যে কল্পনা করেছে, তার সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, ইমোশনাল একটা বন্ডিং তৈরি হয়েছে তার কল্পনার মধ্যে। দেখো, প্র্যাকটিক্যালি কিন্তু কোনো কিছুই হয়নি, হয়তো দুবার মাত্র দেখাই হয়েছে, একটু চোখে চোখে তাকানো হয়েছে, নাথিং মোর দ্যান দ্যাট। দে ইভেন হার্ডলি স্পিক টু ইচ আদার, তারা ইভেন একে অপরের সাথে কথাও বলেনি। কিন্তু তবুও কিন্তু তার কল্পনার জগতে যেন মেয়েটি ভীষণভাবে উপস্থিত। এবং কেন দেউলিতে নামেনি? যাতে প্র্যাকটিক্যাল বা বাস্তবটা যেন তার কল্পনার জগৎটাকে পাছে ভেঙে দেয়, এই ভয়ে। ইট মে স্পয়েল মাই গেম, গেম মিনস দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন, দ্য ওয়ার্ল্ড অফ অথর্স ইমাজিনেশন, এটা যাতে ব্রেক না হয়ে যায় সেই ভয়ে সে কিন্তু কখনোই সত্যিটাকে ফেস করতে চায়নি, সত্যিটাকে উদ্ঘাটন করতে চায়নি। ওই জন্যই সে কিন্তু দেউলিতে কখনো নামেনি। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি প্রেফার করেছিলাম টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আশা করব এবং স্বপ্ন দেখব, অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, এবং জানলা দিয়ে ওপরে নিচে আমি তাকাবো, ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, এবং অপেক্ষা করব সেই ঝুড়ি নিয়ে মেয়েটির জন্য। এবার দেখো এখানে প্রেফার এই শব্দটা পেয়েছি, প্রেফারের সাথে অলওয়েজ আমরা টু ব্যবহার করি। এরকম আরো কয়েকটা শব্দ আছে, যেরকম সিনিয়র, জুনিয়র, অ্যান্টেরিয়র, এক্সটেরিয়র, এগুলোর সাথেও সবসময় আমরা এই যে টু এটা ব্যবহার করে থাকি। যাই হোক, তাহলে আই প্রেফার টু কিপিং, সে সত্যিটাকে ফেস করতে চায়নি, রাদার সে কি প্রেফার করেছিল যে আমি আশা করব, স্বপ্ন দেখবো তাকে নিয়ে, আর যখনই আমি পেরিয়ে যাব উইন্ডো দিয়ে, ক্যারেজ উইন্ডো দিয়ে প্ল্যাটফর্মের ওপর নিচে তাকাবো, এবং একটা সুপ্ত আশা নিয়ে আমি তাকাবো যে সেই ঝুড়ি বিক্রেতা মেয়েটিকে আমি আবার দেখতে পাবো। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি কখনো দেউলিতে আমার যাত্রা ভাঙিনি বা বিরত করিনি।
বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। কিন্তু যতবার সম্ভব আমি এই স্টেশন দিয়ে পেরিয়ে গেছি, এই জায়গাটা আমি পাস করেছি যতবার সম্ভব, কিন্তু কখনোই আমি আমার যাত্রাটা ভাঙিনি বা আমার যাত্রা বিরতি দিয়ে দেউলিতে নেমে সত্যিটাকে কখনো খোঁজার চেষ্টা করিনি। তাহলে এখানে দেখো দেখতে পেলাম একটা ফ্যান্টাস্টিক স্টোরি, যেখানে একটা স্টোরি অফ ইনফ্যাচুয়েশন আমরা পেয়েছি কাদের মধ্যে, বিটুইন দ্য অথর অ্যান্ড বিটুইন দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল। এবং এখানে আমরা একটা দেখতে পেলাম কি, কল্পনার জগৎটা যাতে ভেঙে না যায় তার জন্য সে কিন্তু বাস্তবটাকে ফেস করেনি। তো এই ছিল আজকে আমাদের রিডিং সেশনের স্টোরি, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এটা আজকে এন্ড হলো। পরের দিনকে এরকমই কিছু ইন্টারেস্টিং স্টোরি নিয়ে তোমাদের রিডিং সেশন থাকবে। অবশ্যই তোমরা ফলো করবে লার্নিং ওরা। এখানে গ্রামারের উপর অনেক সেশন দেয়া হচ্ছে, তার সাথে সাথে শর্টস এর মধ্যে দিয়ে ডেলি লাইফে ইউজ করার জন্য যে সমস্ত ইংলিশ টিপস প্রয়োজন হয় সেই সবের ওপরে কিন্তু শর্টস দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেখানে কিন্তু ইংলিশ লার্নিং রিলেটেড বিভিন্ন টিপস এবং বিভিন্ন স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়। তোমরা সেখানে জয়েন হতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তো দেখা হচ্ছে পরের দিনকে। স্টে কানেক্টেড উইথ লার্নিং ওরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।